ইসমহু, ওরে নাম থাকবে মুসলমান, মুসলমানিত্ব থাকবে না। তোমার নাম কি বলবে আইয়ুব, তোমার নাম কি বলবে ইয়াকুব, তোমার নাম কি বলবে আল হারুনুর রশিদ, তোমার নাম কি বলবে জাকারিয়া, তোমার নাম কি বলে দাউদ, তোমার নাম কি বলবে ইব্রাহিম। সবে নবীদের নাম। জীবনে পেশাব করে পানি লায় না, জীবনে ফরজ গোসল জানে না। একবার জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমাকে একটা 7 ছেলের বাপ বলছে, মোল সাহেব এই গাছতলা দিয়ে আসুন। গাছতলাতে গেলাম, দিয়ে বলছি ফরজ গোসলটা ওটা কেমন করে? ক ছেলের বাপ? ক ছেলের বললাম? 7 ছেলের। 7 ছেলের হোক আর মেয়েরই হোক, 7 জনের বাপ কিন্তু ফরজ গোসল জানে না। আমাদের এই কোরআনের বয়স মোটামুটি কত হলো আপনার জানা আছে? কিন্তু এই নিয়ে তো আমরা থাকি না। আমরা কোথায় গুদাম করব, কোথায় কোন গাড়িটা কিনবো, কোনটা নতুন কোম্পানি মাল বের হয়েছে, স্পিড কত, তার গতি কত, আমরা এই নিয়ে থাকি, বুঝতে পারছেন? আল্লাহ কোরআনটা দেন, কোথা দেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমি এবার খুলে দেখিয়ে দিই, গরম নাই। আমি এক জায়গায় মা বোনেদের বলি, বাংলা কোরআন তো হবে না গো, একটা কোরআন আনতে বলুন, আমি কোরআন খুলে আপনাকে দেখিয়ে দিই ইমানের সংজ্ঞা, কে মুমিন কে মুমিন নয়। একটা কোরআন তাড়াতাড়ি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বললেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى عربي النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة। নবীজির কাছে একটি মফস্বল এলাকার মানুষ, একটি পল্লী গ্রামের মানুষ, একটি লোকাল গ্রামের মানুষ এসে নবীর কাছে সালাম দিয়ে আদবের সঙ্গে বসে নবীজিকে জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আমল আপনি শিখিয়ে দেন। আমল মানে কাজ, এমন আপনি কাজ, এমন আমল শিখিয়ে দেন যে আমলগুলো করলে আমি জান্নাত পাবো। নবী বললেন, ক্বালা তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর উপাসনা করো, তুমি কোনো মস্তানকে মেনো না, তুমি কোনো পার্টির নেতাকে মেনো না, তুমি কোনো পীরকে মেনো না, তুমি কোনো বীরকে মেনো না, তুমি কোনো মডেল মস্তান মেনো না, চোর ডাকাতকে মেনো না, তোমার কোনো বসকে মেনো না, কাউকে তুমি মেনো না, মানো আল্লাহকেই। আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে সিজদা করো। লক্ষ লক্ষ সিজদা করেছিল ইবলিস রে, কোটি কোটি সিজদা করেছিল ইবলিস। এই পৃথিবীতে আল্লাহ পাকের একটা হুকুম না মানার জন্য আল্লাহ লানাতের তখ্ত তাকে দিয়ে পড়িয়ে দিয়ে অভিশপ্ত করে জমিনে পাঠিয়ে দিলেন। ভাই জানেরা, আল্লাহর হুকুম যা কিছু চাওয়া, যা কিছু পাওয়া কার কাছে? কোনো পীরের কাছে নয়। আপনার বিবির যদি 6 বছর বিয়ে শাদির পরে ছেলে যদি না হয়, আপনি পাথর চাবড়ির দাতা মাহবুবের কাছে যাওয়া যাবে না, খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে যাওয়া যাবে না, পাথর চাবড়ি ফুরফুরার পীর বাবার কবরে যাওয়া যাবে না। আপনার বিবির ছেলে অবশ্যই হয়ে যাবে। আল্লাহকে ডাকুন। আল্লাহর কোরআনের যে আয়াতগুলো বলেছে ওই আয়াতগুলো আমল করুন, আল্লাহ আপনার স্ত্রীর বাচ্চা দিয়ে দেবে। রব্বি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। 16 পারাতে আল্লাহ পাক বলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দোয়া আপনি আমল করুন। বাচ্চা দোয়া। আমি একটা মেয়ে ছেলে আমাকে বলল, মৌলানা ভাই 8 বছর বিবাহ হয়েছে, সন্তান হয়নি। আমি বললাম, বোন আমার, 1 গ্লাস পানি তুমি আমাকে দাও। 1 গ্লাস পানি আমাকে দিল, আর 1 গ্লাস পানি আমি ফুঁকে দিলাম। আর ওই কোরআনের 15 পারা বের করুন তাড়াতাড়ি, সূরা বানী ইসরাইল। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআনের আয়াত ফুঁকে দিলাম। আমাকে টেলিফোনে 2 মাস পরে 1 মাস পরে বলল, মৌলানা ভাই দোয়া করবেন, আমার বাচ্চা পেটে এসে গেছে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। যা কিছু চাওয়া। আব্দুল সামাদ চৌধুরী ইতিহাসের বক্তৃতা করতেন, বর্ধমান রায়গ্রাম বাড়ি, আপনারা জানেন তো। ওনার গ্রামে একটা মসজিদ আছে,
সেই মাজারে নামাজ পড়া বাদ দিয়ে কবরে এইভাবে শুয়ে আছে। নামাজ পড়ার পরে আমি বললাম, ভাইজান আপনি কিছু কোথা থেকে এসেছেন? বলছে আমি এমক জায়গা থেকে। আপনি কিছু মানে 2 বিঘে বাকুড়ি জমি চাইছেন না কিছু টাকা পয়সা চাইছেন? বলছে আমার একটা ব্যাপার আছে তাই চাইতে এসেছি। কোথায় চাইবেন ভাই? তো বলছে এইখানে আমি এই দাদা বাবার কাছে এইখানে চাইতে এসেছি। তাহলে আপনি কতটা বাংলা পড়াশোনা করেছেন? বলো বাংলা পড়াশোনা আমি করিনি। তো বাংলা যদি না পড়ে, আরবি যদি না পড়ে, ওকে আমি কী বোঝাবো? আমি ওকে সাধারণভাবে বললাম, ভাই যা কিছু চাওয়া যা কিছু পাওয়া কার কাছে? কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আপনি টাকার দরকার, 2টো ছেলের দরকার, 5টা ছেলের বাপ মেয়ে হয়নি, মেয়ে চান আল্লাহর কাছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে এমন এমন শব্দ বললেন, কিছু নারীকে আমি আকিম তৈরি করেছি, ওরা বাঁজা, ওদের কোনোদিন সন্তান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যেখানেই যান না কেন, আল্লাহকে যদি সিজদা করে জীবনের গুনাহ খাতাগুলো আপনি ক্ষমা চান, পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক বলেছেন বান্দার আমি গুনাহ ক্ষমা করে দেব, মনের আশা পূর্ণ করে দেব। পাথর চাপড়ি যেতে হবে না, দাতা মাহবুবের কাছে যেতে হবে না, ইবাদত করবেন আল্লাহর কাছে চাইবেন। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, শিরক করা যাবে না। ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা, 5 জাগানা নামাজ আদায় করো। আসলে লজ্জা লাগে আলোচনাগুলো করতে, কিন্তু লজ্জাটা করব কাকে? আমার নিজের একটা বড় ভাই আছে বললেন, দাড়ি চাচা, ও তো নিজেই নামাজ পড়ে না, তাহলে আপনাদের আমি নামাজ পড়ার কথা কি করে বলি? না আপনারা বললে অসুবিধা নাই তো? জি হ্যাঁ, এখানে যোগর তো নাম করা, হলদি যোগর, এসব আলেম ওলামাদের গ্রাম। আচ্ছা, মোটামুটি মসজিদে রেগুলার কাতার নামাজই হয়? ওয়াক্তিয়ার নামাজেই জিজ্ঞেস করি, 3 কাতার। তাহলে টোটাল 3 কাতার করে 10টা, 10 14 42 কাতার মুসল্লি মোটামুটি 7 থেকে 800 হবে নাকি? অত হবে? অত যাবে না। 2 থেকে 300 মুসল্লি ওয়াক্তিয়ার নামাজ পড়ে যোগর গ্রামে, যেখানে হয়তো কটা বুথ গো? 6টা বুথ, মানে যেখানে 8000 মানুষের বাস, সেখানে 300 লোক নামাজ পড়ে। 100টা মুসলমান বাস করলে 96টা লোক নামাজ পড়ে না, 4টে লোক 100-এর মধ্যে নামাজ পড়ে। কারা নামাজ পড়ে? পিওর বুড়ো মানুষ, কোনো কাজ নাই কাম নাই, লাঠি ধরে চলে, মুখে দাঁত নাই, চামড়া জড়ো হয়ে গেছে। বেটারা বলে আমরা এখন পড়বো না, তুমি নামাজ পড়ো, মসজিদে যাও, বাড়ি যাতায়াত করো, তোমাকে কোনো কাজ করতে হবে না। রিটায়ার লাইফ, একদম পিওর বুড়ো। ওই লোকটা নামাজ পড়ে, চালাক লোক নামাজ পড়ে না। আমরা নামাজ পড়ি না। নবী বললেন ওই আরবি মানুষটাকে, ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা, 5 ওয়াক্ত নামাজ আপনার ক্ষমা নাই রে বাপধন, নামাজ আপনার ক্ষমা নাই। আপনি কেরালায় যান, চেন্নাই যান, পাঞ্জাব যান, হরিয়ানায় যান, আপনি বোম্বে যান, দিল্লি যান, কলকাতায় যান, ট্রেনে যান, রকেটে যান, বাসেটে যান, হেলিকপ্টার, উড়োজাহাজে যান, আপনি অ্যাম্বাসাডারে যান, আপনি যেখানেই থাকুন না কেন, চাষি ধান কাটবে, আলের ওপরে নামাজ পড়বে। ওরে ব্যবসায়িক সবজি বিক্রি করে, ওইখানে 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ পড়ে নেবে। জোরে বলুন ইনশাআল্লাহ। মসজিদে যেতে হবে কোনো মানে নাই, কিন্তু বাড়িতে থাকলে মসজিদে গিয়ে নামাজটা আদায় করব। নবী বললেন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, বা তাসুমু রমাজান। 5 নম্বরে বললেন তুমি রমজান মাসে রোজা রেখো। ওই লোকটা এইবার নবীকে কি বলছেন শুনবেন না? ওই লোকটা এবার কি বলছে? ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইয়ান ওয়ালা আনকুসু মিনহা। ওগো নবী, আপনি যে কথাগুলো বললেন ওর থেকে আমি কমও করব না, বেশিও করব না। নবীজি বললেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। লোকটা এবার চলে যাচ্ছেন। নবীজি সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও আমার ভক্তবৃন্দরা, ও আমার ভাইজানেরা, তোমরা কোনো জান্নাতি লোক দেখতে চাও কি? নবীজির সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতি লোক দেখতে চাই। বলছে ওই দেখো, ওই দেখো, ওই দেখো, লোকটা চলে যাচ্ছে, ওইটা জান্নাতি লোক, তাড়াতাড়ি ভালো করে দেখে নাও। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ?
জি। আচ্ছা, আপনি শুনেছেন তো, এ তো মুসলমান। মুর্তুজা সাহেব একবার জালসাতে আমি শুনেছিলাম, উনি বলছিলেন যে আহলে হাদিস মানে ঝানুমাল। হ্যাঁ, রাগ করেন না, এরা জানে বেশি মানে কম। আপনার কথাটা রাগ করছেন না তো? আমি ঝানুমাল শব্দটা বলে ফেললাম বলে, মানে গোলাম মুর্তুজা বলতে চাইছি কি জানেন, যে আহলে হাদিসরা অনেক অনেক গুণ জানে বেশি হানাফির থেকে, কিন্তু এরা মানে এক গাড়ি হাদিস জানে, মৌলবি নামাজ পড়ে না। কটা প্রমাণ আছে পশ্চিমবাংলার যেগুলো বক্তা, আমি কয়েকটা বক্তার নাম বলছি না, নাম বললে তো গুনার কাজ। এরা জালসা করবে সারা রাত, আমি দেখছি জোহর পড়লো না, আসরটা মনে হয় পড়বে, তখন দিলে ঘুমিয়ে আছে। আচ্ছা, বলছে ওই মেদিনীপুরি ছিল রাত জাগা, মগরেবটা ওদিকে পালিয়ে গেল আজার শুলে, আর তারপরে ঈশাটা, তারপরে ফজর গেল, মগরেব গেল, ঈশা গেল, বক্তা নাম। আচ্ছা, আপনি বলুন, এই বক্তার বক্তৃতায় জালসার লোক শুনেও নামাজ ধরবে না নামাজ ছাড়বে? আচ্ছা বলুন, আমাদের মসজিদে যিনি ইমাম সাহেব আছেন, আমি এই মসজিদের কথা বলছি না, আছে আছে, আমি কসম করে বলছি আছে, আমি নিজে চোখে দেখেছি, আমি আল্লাহর কসম করে বলছি, ওই মৌলবিগুলো মসজিদে গিয়ে নামাজ পড়ায়, বাড়ি যে 7 দিন 6 দিন ছুটি, ওরা আর বাড়িতেই নামাজ পড়ে না। জোরে বলুন আস্তে। কথা রাগ করছেন না তো? মৌলভী সাহেবরা রাগ করবে আমার কথা শুনে, কিন্তু এটা ইট ইজ ফ্যাক্ট, ঘটনা। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন আইয়ানজুরা ইলা রাজুলিম মিন আহালিল জান্নাহ। শাবে মিরাজের ঘটনা শোনেননি? কোরআনটা দেন গো, 15 পারা খুলতে বললাম, ইনি বসে আছেন। আমি বললাম মা বোনেদের একটা আদাদি রচা করে দেন, রসুন্দি দিয়েছে। কথা বুঝতে পারছেন? মা বোনেদের এত বুদ্ধি না, আদাদি রচা বলেছিলাম, একটা মেয়ে ছেলে আমাকে রসুন্দি চা করে দিয়েছে। 15 পারা সূরা বানী ইসরাইল, কি কোরআন আনলো গো, হিন্দি কোরআন নাকি এটা? আবার 15 পারাটা বুঝতেই পারছি না, 18 পারা চলে এলো, 15 পারা বেরিয়ে গেছে, কোনো চিন্তা নাই। কে কে মমিন, কে কে মমিন নয়, পেয়ে গেছি ইনশাল্লাহ। আসলে কোরআনের আয়াতটি দিয়ে বললে আপনাকে আরও একটু ভালো লাগবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাক কালামে বর্ণনা দিলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কোরআন তাদেরকে হেদায়েত করবে যারা পিওর ইমানদার, যাদের মধ্যে মুসলমান এমন একটি কোম্পানি যার নকল হয় না। বলুন ইনশাআল্লাহ। 56টা মুসলিম দেশ, ফিলিস্তিনের জন্য পিছনে কেউ নাই। যে দেশটা কাবা শরীফকে দখল করতে চেয়েছিল, যে দেশটা মুসলমান দেশ ইরান একদিন কাবা শরীফে হামলা চালাবার চেষ্টা চক্রান্ত চালিয়েছিল। কাবা শরীফ দুটো ঢুকলো, কাবা শরীফকে ইরানের মুসলমানরা শিয়ারা কাবা শরীফে হামলা চালিয়েছিল, হামলা চালানোর চক্রান্ত করেছিল, পারেনি। জি, সেই ইরান আজকে ফিলিস্তিনের পিছনে। আরবের বাদশাহ সালমান, লিবিয়া আছে, লিবানন আছে, সিরিয়া আছে, কুয়েত আছে, ফিলিস্তিন আছে, ইন্দোনেশিয়া আছে, তুরস্ক আছে, মালয়েশিয়া আছে, পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, উজবেকিস্তান আছে, তাজিকিস্তান আছে, বাংলাদেশ আছে। মানে মুসলিম দেশ, সবই মুসলিম দেশ। 56টা মুসলিম দেশ হাঁ করে তাকিয়ে দেখছে, মানে একদম সাজানো গাড়ি, যুদ্ধের বিভীষিকার গাড়ি, এবং সেই আকাশ থেকে বোমা ফেলছে। ফিলিস্তিনের নারীরা নির্যাতিতা, শিশুরা হত্যা, মানে একদম বিধবা হয়ে গেল, পুরুষরা মারা গেল, নারীরা মারা গেল, মুড়ি মুরকির মতো মানুষ মরছে। সারা পৃথিবীর মুসলমানরা আজকে চুপ করে বসে, এটা আমাদের কর্তব্য ছিল, তাদের জন্য আমরা এখান থেকে কিছু বোমা পাঠাতে পারবো না, সামরিক শক্তি আমাদের নাই, পারবো না। আমরা কি পারবো ভাই? গণ আন্দোলন পারবো, স্ট্রিট কর্নার পারবো, গণ আন্দোলন পারবো, নামাজের বাড়িতে তাদের জন্য দোয়া চাইবো। আমার ভাইরা, আপনি কি জানেন না যে শরীরের একটি আঙ্গুল কেটে গেলে সারা শরীরটা আপনার ব্যথিত হয় একটা মুসলমান দেশ কষ্ট পেলে? আমি কসম করে বলছি, কোরআন হাতে নিয়ে বলছি, কোরআন হাতে নিয়ে বলছি এই জন্য যে কোরআনটা তো আমার হাতেই আছে। এই দেখেন, রাখাইন প্রদেশে আরাকিনের মুসলমানদের নির্যাতনের কথা বললে, যেন ওই কথা বললে
4 দিন ভাত খেতে মন হবে না। যুবতী মেয়েদের বৌদ্ধ পুলিশরা যুবতী মেয়েদের একদম রেপ কেস করেছে। একটা মেয়েকে 5 জন পুলিশ রেপ কেস করেছে এবং মাথাটা কেটে নদীতে ভাসিয়ে দিল। অগণিত যুবতী নারী ও ভারতের মুসলমান, তামাম পৃথিবীর মুসলমান, তোমার কি সম্বিত ফেরেনি? তোমার বিটির যদি এরকম কেউ করে, তুমি কি বাড়িতে বসে থাকতে পারো? তুমি তাদের জন্য কি দোয়া করতে পারোনি? জোর বলো নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। আমার ভাইরা, আগামী থেকে আমরা তাদের জন্য দোয়া করব, মা বোনেরা। শুধু তাই নয়, আমি নিজে মোবাইলে দেখলাম একটা বৌদ্ধ পুলিশ বন্দুকের খোঁচা মারছে পিঠ দিয়ে, আর একটা পুলিশ বেঁধে কাটারি নিয়ে এই চোঙের হাতটা কাটছে। ঠকাম ঠকাম কাটারির আওয়াজ মোবাইলে চলে আসছে। তাদের এত জোরে কান্না লোকটির। আমার ছেলের 20 বছর বয়স, ওই 20 বছর বয়স হবে ছেলেটির। এত জোরে ঠকাম ঠকাম করে কেটে পা দুটো আলাদা করে দিল। আবার এই পাটা কাটছে, জীবন্ত অবস্থায় একটা মানুষের, মুসলমানের পা কাটলো। আর তারপরে ছেলেটিকে বলছে বল, বলছে ছেড়ে দাও চলে যাব। একটা পা কাটা হয়ে গেল, বলছে বল, বলছে ছেড়ে দাও চলে যাব। আর একটা পাকা। আপনি বলুন তো, আমরা যে গরুগুলো জবাই করি, আমার হাবিবুল্লাহ ভাই আমার খুব বন্ধু, বোজম ফ্রেন্ড, আন্তরিক ইন্টিমেট বন্ধু, উনি আমার অনেক আগেকার বন্ধু। এই জুগুড়ের মাদ্রাসা প্রচার হাবিবুল্লাহ ভাই করে। আমরাও কিছু জায়গায় বলি। আজকে অরুণাচল প্রদেশ থেকে, আজকে মণিপুর থেকে, নাগাল্যান্ড থেকে, আসাম থেকে, ত্রিপুরা থেকে, মেঘালয় থেকে, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়, সারা ভারতের অঙ্গরাজ্যে হাবিবুল্লাহ ভাই প্রচার করে থাকেন যে আমার বাড়ি জুগড়ের ফারিকি মাদ্রাসা, বহু পুরাতন মাদ্রাসা। ইনি কিন্তু আমার কাছে নয়, আল্লাহর কাছে খুব প্রিয়, অনেক মানুষের কাছে অপ্রিয় হতে পারে। এনাকে আমি পরীক্ষা করে দেখেছি, আজমাইশ করেছি, এনার মধ্যে ইমানের জাজবা আছে। আল্লাহ তুমি এনার হায়াত দাও। এদের জন্য, এ আলেমদের জন্য। আমি বলছিলাম কি ভাইরা, গরুটা জবাই করার পরে জানটা চলে যায়, তারপরে আমরা শিরা কাটি, চামড়া ছাড়াই। একটা জীবন্ত মুসলমানের পা কাটছে, ঠকাম ঠকাম করে চোঙার এ পৃথিবীর ওপর 1 নম্বরের শাস্তি। শুধু তাই নয়, চট্টগ্রামে যে যুবক ছেলেটিকে 4টে আদিবাসী বন্ধু বনে নিয়ে গিয়ে তাকে জবাই করে পিকনিক করলো, তার গোশ চিবিয়ে চিবিয়ে খেলো। জোরে বলবেন না ইন্নালিল্লাহ, জোরে বলবেন না ইন্নালিল্লাহ। কই মুসলমান তুমি কোথায়? তুমি আছো? তোমার গণ আন্দোলন কই? আজকে মমতার ভোট জিতাতে ইনকিলাব বন্দে মাতরম বন্দে। তৃণমূল যারা করেন রাগ করবেন না, আমি মমতাকে ভালোবাসি। মমতার কালীঘাটের আমি বাড়ি গেছি, মমতাকে কিছু তার পিএকে হক কথা বলে এসছি। আমার সোনার ভাইরা, দিনের বন্ধুরা, আপনি যে রাজনীতি করুন না কেন, এত মহাব্বতের সঙ্গে আমরা রাজনীতি করি, আল্লাহর দিনকে ভুলে গেছি। কোরআন বলেছে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযিনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কোরআন তাদেরকে নামাজি বানাবে। এই কোরআনের মধুর বাণী পাঠ করলে মানুষের মন কেড়ে নেয়। সত্য না মিথ্যা? জি সত্য তো। কোরআন পড়লে মানুষের মন কেড়ে নেয়। গীতা পড়ুন, বাইবেল পড়ুন, কোরআন পড়ুন, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, আপনি যাই পড়ুন না কেন আপনার মন ভরবে না। কোরআন পড়লে আপনার বাড়িটা শয়তান পালাবে, বরকত থাকবে। সূরা ওয়াকিয়া যদি কেউ ফজরের নামাজের পরে বাড়িতে কিছুদিন পড়তে পারে, আল্লাহ রুজির কোনোদিন অভাব দেবে না। জোরে বলো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এইবার মানকানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাসা উলিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যারা দুনিয়া 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 চাইবে, যারা দুনিয়াতে পেতে চায়, দুতলা পাকা বাড়ি পেতে চায়, একটি সুন্দরী বৌমা পেতে চায়, একটি সুন্দরী বিবি পেতে চায়, একটা কিছু পেতে চায়,
কিছু পেতে যায়। আল্লাহ পাক কুরআনে বলেছেন, যারা দুনিয়া মার্কা মুমিন মুমিনা, যারা দুনিয়া মার্কা মুসলমান, এদের আমি দুনিয়াতে পাইয়ে দেব তোমার 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জামালপুর থানা, বাড়িতে 4টে বেটা, 4টি চাকরি, MBBS ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন হাই স্কুলের মাস্টার, একজন হাই স্কুলের মাস্টার, দুটো হাই স্কুলের মাস্টার, দুটো MBBS ডাক্তার, একটা হাই স্কুলের মাস্টার, একটা